হ্যালো, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে সমাধান করব ক্যামব্রিজ 16 এর রিডিং প্যাসেজ 2। তো আমি ভাবছিলাম আরো একদিন আগে করব আরকি। আমি সমাধান করে রাখছি কিন্তু হচ্ছে আ রোজা রেখে হচ্ছে কাজ শেষ করে এসে পরে আর হচ্ছে এনার্জি শেষ আমার পুরা আরকি। যে রেকর্ড করার মতো শক্তি নাই আমার। তো আজকে হচ্ছে আমার কাজ নাই। তো আরকি ওই শক্তি হচ্ছে এখানে আরকি রেকর্ডিং এ হচ্ছে ব্যবহার করতেছি। আম এটা হচ্ছে কাহিনী হচ্ছে পিরামিড নিয়ে আরকি একটা পিরামিড নিয়ে। এখানে হচ্ছে আমাদের প্যাসেজে 1-2 লিখতে হবে না। কারণ হচ্ছে এবিসিডি দেয়া আছে। তো আমাদের এখানে মোট প্যারাগ্রাফ আছে হচ্ছে উম এফ, জি পর্যন্ত আরকি। এই ৭ টা প্যারাগ্রাফ আছে আমাদের। তো আমরা যদি হচ্ছে আ প্রশ্নের ধরন অথবা কোয়েশ্চেন প্যাটার্ন যদি দেখি, আমাদের 14 থেকে 20 7 টা প্রশ্ন বলতেছে। Reading passage 2 has 7 paragraphs. Choose the correct heading for each paragraph from the list of headings below. যে এখান থেকে আমাদের হচ্ছে আ হেডিং চুজ করতে হবে। এরপর আমাদের আনসার করতে হবে ৭ টা, আমাদের অপশন দিয়ে দিছে কয়টা? আ ৯ টা মানে ২ টা বাদ যাবে আরকি। আর পরে ২১ থেকে ২৪ আমাদের এই ৩ টা হচ্ছে দিয়ে দিছে আমাদের one word only আমরা হচ্ছে এখানে fill in the gaps করব। সরি ৪ টা। এখানে হচ্ছে আমাদের fill in the gaps আমরা একটা শব্দ লিখতে পারবো। আর বাকি যে ২ টা প্রশ্ন আছে choose 2 letters এখানে আমাদের অপশন দেয়া আছে ৫ টা। ৫ টা থেকে হচ্ছে আমাদের ২ টা নিতে হবে আরকি। তো আমরা যদি এখন হচ্ছে কিওয়ার্ড ধরার চেষ্টা করি আমাদের যে ১ম যে প্রশ্নগুলো আছে এখানে আমরা কিওয়ার্ড ধরতে পারব না। কারণ আমাদের হচ্ছে ম্যাচিং হেডিং। আমরা একটা প্যারাগ্রাফ পড়ব, তারপর এখানে এসে খুঁজব। এখান থেকে আমরা ধরতে পারি। তো বলতেছে the complex that includes the step pyramid and its surroundings is considered to be as big as an Egyptian dash in the past. এখানে স্টেপ পিরামিড বড় হাতের অক্ষরে দেয়া আছে। পুরা প্যারাগ্রাফ হয়তো পাওয়া যাবে। তাও এটার একটা কিওয়ার্ড ধরে রাখি। তো এখানে এটা বলতেছে কি যে এটাকে আসলে কি মনে করা হচ্ছে? আ যে হচ্ছে ইজিপশিয়ান কোনো কিছুর একটা অনেক বড় অতীতের অনেক বড় কিছু একটা মনে করা হতো। এটা হচ্ছে আমাদের এই আরকি। আর পরের এখানে যদি দেখি এখানে বলতেছে which two of the following points does the writer make about the king? ডি জোসার অথবা নামটা উচ্চারণ করতে পারতেছি না, আমি ডিজে বললাম। যে কিং ডিজে। যে কিং ডিজেকে নিয়ে কোন ২ টা আসলে কথা বলা হইছে সেটা নিয়ে হচ্ছে কথা বলবে। ওকে? তো আমরা হচ্ছে প্যারাগ্রাফ এতে চলে যাই। তারপর আমরা ওখানে আসব। তো আমাদের এতে হচ্ছে শুরু করতেছে দ্য পিরামিডস আর দ্য মোস্ট ফেমাস মনুমেন্টস অফ অ্যানসিয়েন্ট ইজিপ্ট যে প্রাচীন হচ্ছে মিশর, ইজিপ্টের বাংলা মিশর। মিশরের হচ্ছে সবচাইতে বিখ্যাত যে স্মৃতিস্তম্ভগুলো আছে সেটা হচ্ছে পিরামিড। অ্যান্ড স্টিল হোল্ড এনরমাস ইন্টারেস্ট ফর পিপল ইন দ্য প্রেজেন্ট এবং বর্তমানেও হচ্ছে এটা কি অনেক মানুষের আসলে এটার প্রতি অনেক আগ্রহ। বলতেছে দিস গ্র্যান্ড, গ্র্যান্ড মানে হচ্ছে বিশাল বড়। এই যে বড়, বড় ইমপ্রেসিভ যে ট্রিবিউট, ট্রিবিউট শব্দটা হচ্ছে কারো প্রতি যখন শ্রদ্ধা করা হয় আরকি, শ্রদ্ধা। সেইটা টু দ্য মেমোরি অফ দ্য ইজিপশিয়ান কিংস। তো হচ্ছে কি রাজাদের প্রতি সম্মান জানায় আসলে এগুলা বানানো হতো সেটা বলতেছে। হ্যাভ বিকাম লিঙ্কড উইথ দ্য কান্ট্রি ইভেন দো আদার কালচার। মানে এটা অন্য দেশের সংস্কৃতিতেও আছে যেরকম চাইনিজ এন্ড মায়া সভ্যতা অলসো বিল্ড পিরামিডস। তারাও এরকম পিরামিড বানাতো আরকি রাজাদের সম্মানে। বলছে দ্য ইভোলিউশন অফ দ্য পিরামিড ফর্ম হ্যাজ বিন রিটেন। যে এটা আসলে কি এটার পরিবর্তনটা কিভাবে হয়েছে সেটা লেখা আছে অ্যান্ড আর্গুড সেটা নিয়ে লেখালেখি করা হয়েছে অ্যান্ড আর্গুড ফর অ্যাবাউট ফর সেঞ্চুরিজ এবং শত বছর ধরে সেটা নিয়ে আসলে বিতর্কও আছে। এবং বলতেছে হাউএভার যাই হোক দেয়ার ইজ নো কোয়েশ্চেন কিন্তু এখানে এই নিয়ে কোনো প্রশ্ন নাই যে অ্যাজ ফার এজ ইজিপ্ট ইজ কনসার্নড এই যে মিশরকে নিয়ে যখন বলা হচ্ছে ইট বিগান উইথ ওয়ান মনুমেন্ট টু ওয়ান কিং ডিজাইন বাই ওয়ান ব্রিলিয়েন্ট আর্কিটেক্ট। যে এটা শুরু হয়েছিল যে মিশরের একটা রাজার হচ্ছে স্মৃতিস্তম্ভ ডিজাইন দিয়ে আরকি এবং যে করছে সে অনেক বেশি মেধাবী ছিল এবং এটাকে বলা হচ্ছে দ্য স্টেপ পিরামিড। স্টেপ অর্থ আমরা জানি কি সিঁড়ি মানে ধাপে, ধাপে। তার নাম হচ্ছে আর সেই পিরামিডটার নাম হচ্ছে ডিজে এট সাক্কারা যদি বলি জায়গাটার নাম। তো এখানে দেখেন হ্যাঁ, আমরা জানি এটা থেকে আমাদের হেডিংস বের করতে হবে। এখানে ডিজে নিয়ে কথা বলা আছে। এখানে দেখেন এখানে স্টেপ পিরামিড বলা আছে।
কিন্তু এরপরে কিন্তু বলা নাই যে স্টেপ পিরামিড অতীতের কোনো বড় কিছুর মতো যেটা হচ্ছে আমাদের fill in the gaps এ চাচ্ছে আমরা যদি এখানে দেখি। এই যে এখানে বলতেছে considered to be as big as an এখানে এমন কিছু আসলে বলতেছে না। আর এখানে হচ্ছে ডিজে নিয়ে কি বলতেছে? তো আমাদের ওখানে শুধু মানে ডিজে নিয়ে একটা কথাই বলতেছে। মানে তার শুধু ওখানে আর ব্যাখ্যা আর কোনো বর্ণনা নাই। তো আমাদের তো অনেকগুলা প্যারাগ্রাফ আছে আমরা সেগুলো পরবর্তীতে পাবো। তার মানে হচ্ছে কি আমাদের হচ্ছে খুঁজতে হবে। এখন শুধুমাত্র আমরা এখান থেকে আনসার পাবো আমাদের হেডিংস এর, নাথিং এলস। তো হেডিংস এর জন্য আপনার কি ১ম লাইন অথবা শেষ লাইন থেকে নিয়ে আসবে এমন মাঝে মধ্যে হয় কিন্তু সবসময় হয় না। আপনার হচ্ছে একটা সারাংশ রাখতে হবে। দেখতে হবে ওখান থেকে আপনার হচ্ছে প্রশ্নের মধ্যে মিলতেছে কোন লাইনটা সবচাইতে ভালো। তো ১ম এ যে কথা বলতেছে যে প্রাচীন মিশরের সবচাইতে জনপ্রিয় যে স্মৃতিস্তম্ভ সেটা হচ্ছে পিরামিড এবং এটার প্রতি কি যে বর্তমানেও কি সেটার প্রতি মানুষের অনেক আকর্ষণ আছে এবং এই যে বড় এত সুন্দর যে স্মৃতিস্থাপনাগুলো বানানো হতো কি রাজাদের স্মরণে এবং এটা শুধু মিশরেই না এটা কি চাইনিজ, মায়া সভ্যতাতেও আছে। এবং বলতেছে পিরামিড যে হইছে সেটা নিয়ে অনেক লেখালেখি করা হইছে, সেটা নিয়ে অনেক বিতর্ক হইছে। সেঞ্চুরি বলতেছে আর্গুড ফর সেঞ্চুরিজ। হাউএভার যাই হোক কিন্তু এখানে এইটা নিয়ে আসলে কোনো প্রশ্ন নাই যে এটা শুরু হয়েছিল কাদের মাধ্যমে আরকি। যে একজন রাজার একটা স্মৃতিস্তম্ভ যে করছিল এবং সে অনেক বেশি ব্রিলিয়ান্ট ছিল এবং সেই রাজার নাম হচ্ছে ডিজে অথবা ডি জুসার যাই বলি। এখন হচ্ছে আমরা প্রশ্নের মধ্যে যাই। তো দেখা যাবে আপনি কয়েকটা আ অপশন পড়ার পর মনে হবে না, এইটা নিয়ে তো প্যারাগ্রাফ এ বলেই নেই। আপনার হচ্ছে বাদ দিতে হবে আরকি হেডিংস এর ক্ষেত্রে। ধরেন এইটাতে বলতেছে দ্যা এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ যে পিরামিডের ভেতরে কি, কি এলাকা আছে। তো আপনি প্যারাগ্রাফ এর মধ্যে কিন্তু পিরামিডের এলাকা নিয়ে কোনো আলোচনা হয়নি। কি হইছে যে পিরামিড সবচাইতে সুন্দর বড় রাজাদের স্মরণে বানানো হতো এবং এটা শুরু করছিল কারা? মিশরের মানুষজন। কিন্তু এটার ভেতরের আর্টিফ্যাক্টস কি, কি শিল্পকলা আছে এসব নিয়ে কিছু বলেনি। তো এটা বাদ। A difficult task for those involved যে যারা সেখানে জড়িত ছিল তাদের জন্য কাজটা কঠিন ছিল। ওখানে কারা জড়িত ছিল এমন কিচ্ছু বলা নাই। তো এটাও বাদ। A king who saved his people হ্যাঁ, ওখানে একটা রাজার নাম দেয়া আছে কিন্তু রাজা মানুষকে বাঁচাইছে এমন কিছু নাই। তো এটাও বাদ। পরে আসতেছে A single certainty among other less definite facts যে একটা জিনিস certainty শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়তা। যে একটা জিনিস নিশ্চয়তা দিচ্ছে অন্য যেই বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে। যে যেগুলো নিয়ে কম আরকি নিশ্চয়তা একটু কম আছে। এটা হচ্ছে গিয়ে আমাদের প্যারাগ্রাফের আনসার। এটা কিভাবে সেটাই করতেছি। এখানে আগে লিখি। তো এইটা হচ্ছে আমাদের 14 এর আনসার আরকি। যেটা হচ্ছে 14 আপনি আনসারের ক্ষেত্রে শুধু আপনি রোমান সংখ্যাটা লিখবেন আরকি। আমি এখানে ইয়া করতেছি না। পরীক্ষার খাতায় আপনি হচ্ছে রোমান সংখ্যাটা লিখবেন। তো এখানে বলতেছে সিঙ্গল সার্টেনটি এবং আদার লেস ডেফিনিট ফ্যাক্টস যে অন্য যেই হচ্ছে একটু দ্বিধাদ্বন্দ্বের বিষয় আছে সেগুলোর মধ্যে থেকে একটা জিনিস নিশ্চিত। সিঙ্গেল অর্থ আমরা কি জানি? যে একলা হলে সিঙ্গেল বলি আরকি ওয়ান। এই যে এটা এই লাইন থেকে নিয়ে আসছে। এই যে এখানে এটা বলছিল যে ইভোলিউশন নিয়ে হচ্ছে কি বিতর্ক আছে, লেখালেখি হইছে। কিন্তু একটা জিনিস নিয়ে কোনো আসলে প্রশ্ন নাই যে এটা শুরু হইছিল একটা মনুমেন্ট দিয়ে এবং সেটা কারা ডিজাইন করছিল সেটা। এজন্যই ওখানে বলে দিছে যে সিঙ্গেল সার্টেনটি উইথ আদার লেস ডেফিনিট টাস্ক। হ্যাঁ, একটু কঠিনই। মাথা ঘোরা ঝামেলা তো করবে। এখন কথা হচ্ছে কারণ আপনি ১ম ৩ টা অপশন পড়ে বুঝছেন যে না হচ্ছে না এগুলা। বাকিগুলাও পড়ি যে কেন হচ্ছে না। আর কেউ ২ টার মধ্যে আপনার প্যাচ লাগাবে। ২ টা অপশনের মধ্যে আপনার ঝামেলা লাগবে যে কনফিউশন এইটা না ওইটা, এটা না ওইটা। এটা বলতেছে an overview of the external building and areas যে বাহিরের যে বিল্ডিং এলাকা আছে সেটা নিয়ে আলোচনা করছে। না এ নাম্বারে সেটা নিয়ে আলোচনা করেনি। A pyramid design that others copied যে একটা ডিজাইন যেটা অন্যরা কপি করছে। কারণ এটা একটু লাগতে পারে। কারণ হচ্ছে ওখানে চাইনিজ, জাপানিজদের চাইনিজ মায়া সভ্যতার কথা বলা আছে। কিন্তু ওরা ওদের থেকে কপি করছে সেটা আসলে বলে নাই। পরে বলতেছে an idea for changing the design of burial structure যে একটা ধারণা দিচ্ছে যেটা হচ্ছে কি যে কবরের যে স্ট্রাকচার আছে সেটা পরিবর্তনের। না ওখানে পরিবর্তন করা নিয়ে কিছু বলেনি। an incredible experience despite the few remains যে অনেক অবিশ্বাস্য রকমের একটা অভিজ্ঞতা হয়েছে যদিও অল্প কিছু ছিল।
অমন কিছু নাম্বার প্যারাগ্রাফে নাই। দ্য আনসার্স টু সাম আনএক্সপেক্টেড কোয়েশ্চেন। ওখানে আমাদের নাম্বার প্যারাগ্রাফে কোনো প্রশ্নের আনসার-টানসার দেয় নাই। যে প্রশ্ন করে হ্যাঁ, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওইটা খুঁজে পাইছি। তো হচ্ছে ঝামেলা লাগবে এইটাতে আর এইটাতে। কিন্তু সবচাইতে ভালো যাচ্ছে হচ্ছে এইটা। এই কারণে আমাদের হচ্ছে কি আনসার এইটা আরকি। তো আমাদের হচ্ছে প্যারাগ্রাফ এর কাজ শেষ। তো এখান থেকে আমরা আনসার পেলাম কত? 14 এর। এটা তো এমনিও বোঝা যাওয়ার কথা, ওখানে লিখেই দিছি যে আপনার তো এখান থেকে হচ্ছে 14। এবার হচ্ছে আমরা চলে যাব প্যারাগ্রাফ বি তে। তো এবার হচ্ছে যে আমরা চলে আসি বি নাম্বার প্যারাগ্রাফে। তো আমরা বি নাম্বার প্যারাগ্রাফে কি খুঁজবো? সেটা হচ্ছে 15 নাম্বার প্রশ্নের উত্তর আর হচ্ছে আমরা ফিল ইন দ্য গ্যাপস। তো ফিল ইন দ্য গ্যাপস এ আমাদের কি মাথায় রাখতে হবে? যে আমরা কি খুঁজবো? এখানে আমাদের হচ্ছে বলা হচ্ছিল যে স্টেপ পিরামিডের হচ্ছে কোনো কিছু একটা আছে যেটা হচ্ছে অনেক বেশি বড়। সেটা আরকি। সেটা কোনো কিছু দিয়ে সারাউন্ডিং করা মানে কি কোনো কিছু দিয়ে ঘেরানো আরকি। আর আমাদের পরবর্তী যে রাজার কথা যে বলা আছে যে রাজাকে নিয়ে ২ টা মন্তব্য আরকি। আমাদের নাম্বার প্যারাগ্রাফে শুধু রাজার নাম দেয়া হইছে। রাজা নিয়ে কোনো মন্তব্য করেনি। আমরা এখন বি নাম্বারে দেখব আরকি। এই ২ টা যখন বলা হয়, বিশেষ করে এখানে যেহেতু শুধু ২ টা আছে, এটা হচ্ছে সবার শেষে হচ্ছে খুঁজলে ভালো হয় আরকি। মনে রাখাটা কঠিন। মানে ওরা রাখে ২-৩ টা প্রশ্ন অনেক বেশি কঠিন আরকি। কারণ এখানে যদি হচ্ছে আমরা বি নাম্বার পড়া শুরু করি, এখানে বলতেছে ডিজে আমি নাম দিলাম ডিজে। যে ওয়াস দ্য ফার্স্ট কিং অফ দ্য থার্ড ডাইনেস্টি অফ দ্য ইজিপ্ট। মানে এই মিশরের হচ্ছে ৩য় যে রাজবংশ ছিল সেটার হচ্ছে ১ম রাজা ছিল আরকি। ডাইনেস্টি মানে হচ্ছে রাজবংশ বোঝায়। অ্যান্ড দ্য ফার্স্ট টু বিল্ড ইন স্টোন, এবং সেটাই হচ্ছে সর্বপ্রথম পাথরে বানানো হয়। অ্যান্ড প্রায়র টু ডিজাস এর রেইন। এই রেইন শব্দের অর্থ হচ্ছে রাজত্ব অথবা শাসনকাল। প্রায়র মানে হচ্ছে আগে আরকি। তো বলতেছে এই ডিজের শাসনকালের আগে টম্বস ওয়্যার রেক্টেঙ্গুলার মনুমেন্টস। তখন হচ্ছে এগুলা হচ্ছে চতুর্ভুজ আকৃতির হইতো, মেড অফ ড্রাইড ক্লে ব্রিক। সেটা হচ্ছে ইট দিয়ে বানানো হতো। হুইচ কভারড আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস হোয়ার দ্য ডিসিজড পারসন ওয়াজ বারিড। এবং সেটা হচ্ছে নিচে হচ্ছে রাস্তা থাকতো যেখানে হচ্ছে যে ডিসিজ মানে হচ্ছে মৃত বলি না আমরা, ডেড। ডেড এর আরেকটা সিনোনিম তো। আর বারিড মানে হচ্ছে আমরা কবর দেই না, কবর দেওয়ার ইংরেজি। তো সেখানে হচ্ছে মৃত মানুষকে কবর দেওয়া হতো। ফর রিজনস হুইচ রিমেন আনক্লিয়ার, এবং হচ্ছে সেটা আসলে অস্পষ্ট। কোন জিনিসটা অস্পষ্ট? যে দিজ এ মেইন অফিসিয়াল, তার যে প্রধান কর্মচারী ছিল, whose name was ইমহোতেপ। তার নাম এটা ছিল আরকি। ইমহোতেপ, এই যে নাম হলে ১ম অক্ষর বড় হাতের হয়। কনসেপ্ট অফ বিল্ডিং এ টলার। সে আবার একটা ধারণা নিয়ে আসছে, সেটা হচ্ছে কি যে বিল্ডিং হবে লম্বা। এখানে কি বলছে? ৪ কোণা হবে। মোর ইমপ্রেসিভ টর্ম ফর হিজ কিং বাই স্ট্যাকলিং স্টোন। স্ট্যাক শব্দের অর্থ হচ্ছে আমরা বললে একটার উপরে আরেকটা যে রাখা, গাদাগাদি করে একটার উপর আরেকটা স্তর করে যে রাখে আরকি এরকম। তো তার যে কর্মচারী সে বলতেছে না বিল্ডিং হবে লম্বা, এবং হচ্ছে কি এটা হবে একটার উপর একটা পাথর রেখে, স্টোন স্ল্যাবস অন দ্য টপ অফ ওয়ান অ্যানাদার। মানে একটার উপরে আরেকটা পাথর রেখে হচ্ছে এটাকে লম্বা করা হবে। প্রগ্রেসিভলি মেকিং দেম স্মলার। এবং এটা আবার কি হবে? টু ফর্ম দ্য শেপ নাও অ্যান্ড ইজ নোন এজ দ্য স্টেপ পিরামিড। আমরা যদি পিরামিড দেখি কি হয়? যে নিচের দিকে বড় থাকে। তারপর আস্তে, আস্তে উপরের দিকে হয়ে কি ছোট হয়ে যায়। তো সেটাই বলতেছে যে বিল্ডিংটাকে লম্বা করবে কিন্তু হচ্ছে কি একটার উপর একটা পাথর জোড়া দিয়ে, এবং উপরের দিকে যত যাবে প্রগ্রেসিভ অর্থ আমরা জানি কি উন্নত করে। তো এখানে বোঝাচ্ছে উপরের দিকে যত যাবে সেটা আস্তে, আস্তে ছোট হয়ে আসবে আরকি। এবং এইজন্য এটাকে স্টেপ পিরামিড বলা হয় যে একটার উপর একটা ধাপ করা। তো ডিজে ইজ থট টু হ্যাভ reigned ফর 19 ইয়ার্স। তো এই ডিজের যে শাসনকাল ছিল মনে করা হয় সে ১৯ বছর শাসন করছে। বাট তো আমরা জানি কি কিন্তু দিয়ে আসলে বিপরীত কথা বোঝায় দেয়। সাম হিস্টোরিয়ানস অ্যান্ড স্কলার, যে কিছু ইতিহাসবিদ এবং হচ্ছে দার্শনিকরা মনে করেন কি attribute a much longer time for this role, যে সে ১৯ বছরের বেশি সময় হচ্ছে শাসন করছে। owing to the number and size of the monuments he built. তো ওরা কি এটা কি দেখে আসলে নির্ণয় করতেছে যে আসলে কি পরিমাণ আসলে মনুমেন্ট আছে সেটা দেখে। তো এইটা তো আমরা পড়লাম। এখানে আমরা জানি আমাদের ১৫ নাম্বার আনসার আসবে। এখানে কিন্তু আমরা হচ্ছে স্টেপ পিরামিডের কথা বলা হয়েছে, কিন্তু স্টেপ পিরামিডের ইজিপশিয়ান কোনো কিছু অনেক বড় মনে করা হচ্ছে, বিগ, কমপ্লেক্স এমন কোনো কিছু আসলে বলা নাই। তার মানে এখানেও আমরা ফিল ইন দ্য গ্যাপস খুঁজতেছি না। তো এবার আমরা হচ্ছে
এটার সামারি করি। তো ১ম এ বলতেছে আসলে ডিজের পরিচয় দেওয়া হইছে। সে আসলে মিশরের কোন বংশের আসলে রাজা। তারপর হচ্ছে আম এই পিরামিডের বর্ণনা দেয়া আছে যে আগে ছিল কি ৪ কোণা হতো এবং তখন হচ্ছে ইট দিয়ে বানানো হতো। ব্রিক শব্দের অর্থ ইট। এবং ধীরে, ধীরে সেটা নিচে যেত সেখানে হচ্ছে মানুষকে কবরে দেওয়া হতো। কিন্তু তারপরে হচ্ছে বলা আছে একটা কারণ বলা হচ্ছে সেটা আসলে অস্পষ্ট। যে বলতেছে এই ডিজের একজন কর্মচারী অফিসিয়াল সে আবার একটা ধারণা নিয়ে আসে না। বিল্ডিং হবে লম্বা এবং হচ্ছে কি উম আরো বেশি ইমপ্রেসিভ সুন্দর হবে যে একটার উপর আরেকটা পাথর দিয়ে, দিয়ে হচ্ছে জোড়া করা হবে এবং উপরের দিকে যত যাবে সেটা আস্তে, আস্তে ছোট হবে। এবং এটা পাথর দিয়ে বানাবে এবং এটার নাম তখন দেওয়া হয়েছে যেটা শেপের কারণে স্টেপ পিরামিড যে একটার উপরে একটা স্তর করে। এবং তারপর বলা হচ্ছে যে ডিজে আসলে ১৯ বছর ধরে শাসন করছে। কিন্তু এটা হচ্ছে কিছু হিস্টোরিয়ান আর স্কলাররা হচ্ছে মনে করে যে না, সে আরো বেশি সময় ধরে শাসন করছে। ওটা কি দেখে ওরা বলতেছে যে আসলে যে পরিমাণ মনুমেন্ট অথবা স্মৃতিস্তম্ভ আসলে সে তৈরি করছে সেটা দেখে। এখানে ডিজে নিয়ে অনেক মন্তব্য আছে যে এটা হচ্ছে আমাদের ২৫-২৬ এ বলা হচ্ছে। তো আমরা দেখব এখান থেকে আমরা কোন কিছু একটা পাই কিনা। ঠিক আছে? তো আগে হচ্ছে আমি হেডিংস বের করি। তারপর আসতেছি ২৫-২৬ এ। আমাদের আ তো ১ম টা বলতেছে দ্যা এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইথিন দ্যা পিরামিড। ইটস যে পিরামিডের ভেতরে কি এলাকা নিয়ে কথা বলছে না আমাদের বি নাম্বারে। পিরামিডের ভেতরের এলাকা এসব নিয়ে কোন কিছু বলেনি। শুধু যা আলোচনা করা হইছে মানে আগে ডিজাইন কেমন ছিল, তারপর তার কর্মচারীর কথা, সে কত বছর ধরে শাসন করছে। তো এটা ক্রস। A difficult task for those involved এখানে ইমহেতপ একজন কর্মচারীর অফিসিয়ালের ইনভলভ হওয়ার কথা বলা আছে। কিন্তু সেটা ডিফিকাল্ট টাস্ক ছিল এমন কোনো কিছু নাই। A king who saved his people হ্যাঁ, ডিজের কথা বলা আছে। কিন্তু ডিজে মানুষকে বাঁচাইছে এমন কিছু বলা নাই। এটা হয়ে গেছে। An overview of the external building না ওখানকার বিল্ডিং এরিয়ার কথা নিয়ে কিছু বলা নাই। A pyramid design that others copied ওখানে পিরামিড ডিজাইন চেঞ্জ এর কথা বলা আছে কিন্তু সেটা থেকে অন্য কেউ নকল করছে এমন কিছু বলা নাই। An idea for changing the design of burial structure যে হচ্ছে এই কবরের স্ট্রাকচার অথবা গঠন হচ্ছে পরিবর্তনের যে একটা ধারণা অথবা বুদ্ধি যে আসছে সেটা। এটা হচ্ছে গিয়ে আমাদের আনসার আরকি 15 এর। যে 15 হচ্ছে আমাদের বি। এখন এটা কিভাবে হইছে যে একটা ধারণা আছে যে কি যে হচ্ছে এই কবরের যে এই যে স্ট্রাকচার আছে সেটা আসলে বদলের যে একটা ধারণা। আমাদের এই যে এখানে এটা এখান থেকে আসছে। এই যে বদলের ধারণাটা কি যে ১ম এ ছিল রেক্টেঙ্গুলার এটা হচ্ছে মাঝখানের এই কয়টা লাইন থেকে হচ্ছে ওই লাইনটা নিয়ে আসছে যে ১ম এ রেক্টেঙ্গুলার ছিল চতুর্ভুজ। কিন্তু পরবর্তীতে সেটাকে কি লম্বা আকৃতির বানানো হইছে এবং উপরের দিকে গেলে সেটা আস্তে, আস্তে ছোট হয়ে যাবে এবং আগে হচ্ছে যে কি বলে সেটা হচ্ছে ইট দিয়ে বানানো হতো। কিন্তু পরবর্তীতে সেটা হচ্ছে কি করা হচ্ছে সেটা পাথর দিয়ে বানানো হচ্ছে। এখানেই হচ্ছে কি ডিজাইন পরিবর্তনের কথাটা বলা আছে এবং ডিজাইনটা পরিবর্তন করছিল এই যে তার একজন অফিসিয়াল সে আইডিয়াটা নিয়ে আসছিল। এজন্য হচ্ছে ওরা এত ঘুরায় পেঁচায় লিখে দিছে কি যে হচ্ছে এখানে যে একটা আইডিয়া নিয়ে আসছিল an idea for changing the design of burial structure এখন বাকি ২ টা কেন হচ্ছে না? হচ্ছে না an incredible experience despite the few remains যে অল্প কিছু জিনিস থাকার পরেও অনেক ভালো একটা অভিজ্ঞতা। না এমন কিছু ওখানে নাই। আর হচ্ছে যে এই শেষের অপশনটা বলতেছে the answers to some unexpected question যে কিছু অপ্রত্যাশিত প্রশ্নের আসলে উত্তর দেওয়া হয়েছে। তো আমাদের বি নাম্বার প্যারাগ্রাফে এমন কিছু আসলে বলে নাই। তো আমাদের যে অপশনটা সবচাইতে ভালো যাচ্ছে হচ্ছে মানে যেটা সঠিক উত্তর হচ্ছে যে এটা। কারণ আমরা fill in the gaps এর হচ্ছে কিছু পাচ্ছি না। হ্যাঁ, স্টেপ পিরামিড নিয়ে বলছি কিন্তু এর আশেপাশের এলাকা নিয়ে যেটা অনেক বড়, অতীতের কোনো কিছু সাথে এমন কিছু নাই। তো এখানে যেহেতু আমাদের বলছে কি ডিজে কে নিয়ে আসলে মন্তব্য করতে। তো আমরা ওখানে ডিজে কে নিয়ে কি মন্তব্য করছে সেখানে দেখি। তারপর দেখি এখান থেকে আমরা মিল পাই কিনা। তো আমাদের হচ্ছে এখানে ডিজের কথা যেটা বলতেছে, ডিজে হচ্ছে যে ৩য় যে রাজবংশ সেটার ১ম রাজা ছিল এবং তার পিরামিডই হচ্ছে অথবা কবর হচ্ছে সর্বপ্রথম পাথরে বানানো হয়। হুম? তারপর এখানে মাঝখানে ডিজে কে নিয়ে কথা হয়নি। ওই স্ট্রাকচার চেঞ্জ নিয়ে কথা হয়েছে। আর এখানে লাস্টে ডিজে কে নিয়ে বলতেছে যে ডিজের মনে করা হয় কি তার শাসনকাল ছিল ১৯ বছর। কিন্তু আ
অনেক ইতিহাসবিদ এবং স্কলাররা মনে করে কি না, এর চাইতে বেশি সময় সে শাসন করছে মানে তার বানানো অথবা তার এই যে সংখ্যা এবং মনুমেন্টের সাইজ এবং সংখ্যা দেখে তারা এটা বলতেছে। তো দেখি এরকম ডিজের মন্তব্যের সাথে আসলে এখানে কোনো কিছু আমাদের মিলে কিনা। তো আমাদের ১ম অপশনটা বলা হচ্ছে যে ইনিশিয়ালি হি হ্যাড টু পারসুয়েটেড টু বিল্ড স্টোন রাদার দ্যান ক্লে। যে ১ম দিকে আসলে তাকে যে এরকম এই যে তাকে আসলে বুঝাইতে হইছে আরকি। যে পাথর না ইয়া দিয়ে করতে। এখানে দেখেন আমাদের ক্লে আর স্টোনের কথা কিন্তু ২ নাম্বার প্যারাগ্রাফে বলা আছে যে ১ম দিকে ক্লে দিয়ে বানানো হইতো অথবা মাটি যেটাকে দিয়ে আর পরে পাথর দিয়ে। তো এখানে বলছে শুরুর দিকে তাকে আসলে এটা কি বলবো বুঝাইতে হইছে আরকি। যে তাকে আসলে এটা বুঝাইতে হইছে আরকি। যে কি দিয়ে পাথর ক্লের চাইতে হচ্ছে পাথরই ভালো আরকি সেটা বুঝাচ্ছে। না ওখানে ওরকম কিছু বলা নাই আরকি যে ডিজের সম্পর্কে। হ্যাঁ, পাথর আর মাটি দিয়ে বানানোর কথা বলা আছে কিন্তু ওইটার চাইতে এটা ভালো বা এরকম কিছু যে ১ম এ তাকে এটা করতে সেটা দেয়া নাই। আ দেয়ার ইস disagreement concerning the length of his reign যে তার শাসনকাল নিয়ে আসলে এখানে মতামতের পার্থক্য আছে আরকি। যে এগ্রিমেন্ট জানি কি সম্মতি তো disagreement এর বিপরীত আরকি যে অমিল, মতের অমিল। এটা আমাদের হচ্ছে এখান থেকে মিলতেছে। ডিজের সম্পর্কে মন্তব্য নিয়ে। এই যে এখানে আমাদের এটা বলতেছে কি যে মনে করা হয় যে সে আসলে ১৯ বছর ধরে শাসন করছে। তার রাজত্ব অথবা শাসনকাল ১৯ বছর ছিল। কিন্তু অন্যরা মনে করতেছে কি না যে এটা এর চাইতে বেশি ছিল। তার মানে কি এখানে মতামতের হচ্ছে মিল নাই আরকি অমিল আছে। মানে যেটাকে আমরা উর্দু বলি ডিসএগ্রিমেন্ট। তো এটারই হচ্ছে ওরা এখানে ঘুরায় লিখে দিছে আরকি। যে দেয়ার ইস ডিসএগ্রিমেন্ট কনসার্নিং দ্যা লেংথ অফ হিস রেইন যে তার শাসনকাল নিয়ে আসলে এখানে কি বলে মতের অমিল আছে। তো সেই কারণে এটা হচ্ছে কি আমাদের আনসার 25 এর। এখানে আপনি চাইলে যেকোনো সিরিয়ালে লিখতে পারেন। আপনি ২৫ এর হচ্ছে বি লিখতে পারেন। পরবর্তী থেকে একটা হলে সেটা আগে লিখতে পারেন। কোনো সমস্যা নেই। এখানে আপনি যেকোনো অর্ডারে লিখতে পারেন। ইটস ওকে। তারপর কারণ এটা আমরা লাস্ট লাইন থেকে আসতেছি আর পরের এগুলা না পড়ি। কারণ আমাদের আরো পরবর্তী আরো অনেক প্যারাগ্রাফ আছে। এইটা আমাদের হচ্ছে কি তাহলে বি থেকে আমাদের কয়টা আনসার আসলো? ২ টা। একটা হচ্ছে আমাদের 15 আর একটা হচ্ছে আমাদের 25 যে এখানে আমাদের 15 আর হচ্ছে আমাদের 25 তো এবার হচ্ছে আমরা সি নাম্বার প্যারাগ্রাফে চলে তো সি এ আমরা কি খুঁজবো? 16 এর আনসার আর হচ্ছে কি আমাদের ফিল ইন দ্য গ্যাপস। আর দেখবো রাজাকে নিয়ে আসলে কোনো কিছু বলা হচ্ছে কিনা সেটা। তো আমরা এটা পড়া শুরু করি। তো বলছে দ্য স্টেপ পিরামিড হ্যাজ বিন থরোলি এক্সামাইন্ড। তো এই পিরামিডটাকে আসলে থরোলি র শব্দের অর্থ হচ্ছে যে সম্পূর্ণরূপে আরকি অথবা যদি বলা হয় কি আ বলে না পুঙ্খানুপুঙ্খানুভাবে আরকি সেটার কথা আরকি বলতেছে। যেটাকে অনেক ভালো করে এক কথায় ভালো করে পরীক্ষা করা হইছে। এবং পরে হচ্ছে যে ইনভেস্টিগেটেড ওভার দ্যা লাস্ট সেঞ্চুরি যে মানে গত শতাব্দীতে যে এটা নিয়ে যে এত কাজ হইছে, এটা নিয়ে এত ইনভেস্টিগেশন করা হইছে। অ্যান্ড ইট ইস নাও known that building process went through many different stages যে বর্তমানে আসলে এটা এখন জানেন যে আসলে যে বিল্ডিং যে বানানোর যে পদ্ধতি সেটা আসলে অনেকগুলা স্টেজের মধ্যে দিয়ে গেছে। তো হিস্টোরিয়ান একজনের নাম দেয়া আছে মার্ক ভ্যান দে মিয়েরপ। তো সেইটাতে মন্তব্য দিচ্ছে যে কমেন্টস অন দিস রাইটিং মাচ এক্সপেরিমেন্টেশন ওয়াজ ইনভলভড যে এটাতে অনেক অনেক পরীক্ষা করা হয়েছে এক্সপেরিমেন্ট করা হয়েছে হুইচ ইজ স্পেশালি ক্লিয়ার ইন দ্য কনস্ট্রাকশন অফ দ্য পিরামিড যেটা আসলে যে পিরামিডের নির্মাণ দেখলে আসলে বোঝা যায় ইন দ্য সেন্টার অফ দ্য কমপ্লেক্স এখানে কমপ্লেক্স আসছে এই কমপ্লেক্স শব্দের অর্থ জটিল না আরকি বিল্ডিং কেও কমপ্লেক্স বলা হয় এই কমপ্লেক্স কথাটা শূন্যস্থানে দেয়া আছে বলতেছে যে ইট হ্যাড সেভারাল প্ল্যানস যেটার অনেকগুলো আসলে পরিকল্পনা ছিল বিফোর ইট বিকাম দ্য ফার্স্ট স্টেপ পিরামিড ইন দ্য হিস্টোরি যে এইটা সর্বপ্রথম স্টেপ পিরামিড হওয়ার আগে এখানে অনেকগুলো পরিকল্পনা ছিল। তো পাইলিং 6 লেভেল অন টপ অফ ওয়ান অ্যানাদার যে আমরা তো জানি যে বিল্ডিং এর পাইলিং করা হয়। যে এরকম ৬ টা লেভেল করা হইছে। দ্য ওয়েট অফ দ্য এনরমাস মাস যে এইটার যে এত বেশি ওজন ওয়াজ এ চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স সেটা হচ্ছে বিল্ডার্স মানে হচ্ছে নির্মাতা। তো নির্মাতাদের জন্য সেটা অনেক বেশি একটা চ্যালেঞ্জ ছিল। তো চ্যালেঞ্জ মানে কি যে কঠিন ছিল আরকি। হোপ লেস দ্য স্টোনস অ্যাট অ্যান ইনওয়ার্ড ইনক্লাইন তো যারা হচ্ছে এই বড়, বড় পাথরগুলা হচ্ছে কি করছে? এই ভেতরের দিকে যে রাখছে ইনওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে ভেতরে। ইনক্লাইন ইন অর্ডার টু প্রিভেন্ট দ্য মনুমেন্ট ব্রেকিং আপ যে ভেতরের দিকে দিয়ে রাখছে যেন কি এই মনুমেন্টটা যেন ভেঙে না যায়।
ঠিক আছে? তো আমরা এখানে তো হচ্ছে 16 খুঁজবো। এখানে কিন্তু রাজাকে নিয়ে কোনো মন্তব্য করে নাই। শুধু হচ্ছে পুরাটাতেই আসলে আলোচনা করে গেছে যে পিরামিডের যেই ডিজাইনের যে পরিবর্তন হয়েছে সেটা নিয়ে। এখানে কমপ্লেক্স স্টেপ পিরামিড বলা আছে কিন্তু কোনো কিছু এটার সারাউন্ডিং নিয়ে কোনো কিছু বলে নাই। তার মানে এখানে শুধু আমরা 16 এরই আনসার খুঁজবো। তো আমি হচ্ছে সেটার একটা হচ্ছে সামারি করি। তো ১ম এ বলতেছে স্টেপ পিরামিড আসলে অনেকবার এক্সামাইন মানে পরীক্ষা করা হয়েছে, সেটা নিয়ে ইনভেস্টিগেশন করা হইছে। এবং এটা বর্তমানে জানা যাচ্ছে যে আসলে এটাতে অনেকগুলা স্টেজ ছিল। তো একজন ইতিহাসবিদ বলতেছে যে মাস এক্সপেরিমেন্টেশন ওয়াজ ইনভলভড, যেখানে অনেকগুলা হচ্ছে ইন এক্সপেরিমেন্ট করা হইছে এবং এটা দেখে এটা পরিষ্কার আসলে যে এটার যে কনস্ট্রাকশনটা সেটা এবং এটার অনেকগুলা প্ল্যান ছিল বিফোর ইট বিকেম দ্য ফার্স্ট পিরামিড ইন দ্য হিস্ট্রি। এটা সর্বপ্রথম স্টেপ পিরামিড হওয়ার আগে। এবং ওদের কাজের নিয়ম বলে দিচ্ছে। ওরা ৬ টা লেভেল পাইল করছে এবং এই পাথরের যে ওয়েট গুলা ছিল, ওজন, সেটা হচ্ছে কি বিল্ডার যারা ছিল, নির্মাতা, তাদের জন্য খুবই কষ্টের ছিল। একটা চ্যালেঞ্জ ছিল। কারণ তারা কি পাথরগুলাকে ভেতরের দিকে রাখতো যেন হচ্ছে কি এটা ভেঙে না যায়। in order to prevent the monument breaking up. তো আমরা দেখি এখানের সাথে আমাদের কোনো কিছু মিলে কিনা, কারণ আর অন্য কোনো প্রশ্ন এখানে আসতেছে না। তো এটা বলতেছে দ্য এরিয়াস এন্ড দ্য আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ, যে এটার ভেতরের যে কি বলে আ এরিয়া আছে। না, ওখানে ভেতরের এরিয়ার কথা কিছু বলে নাই। A difficult task for those involved. এইটা হচ্ছে গিয়ে আনসার যে এটাতে যারা হচ্ছে জড়িত ছিল তাদের জন্য সে কাজটা কঠিন ছিল। তো এখানে আমি কি লিখতেছি পরেই করতেছি। এই যে difficult task for those who involved, যে যারা এটার সাথে জড়িত ছিল তাদের জন্য কাজটা কঠিন ছিল। এটা এখানে এই লাইনটা থেকে নিয়ে আসছে। এই যে এখান থেকে নিয়ে আসছে। যে মাস দ্য ওয়েট অফ দ্য enormous মাস ওয়াজ এ চ্যালেঞ্জ ফর দ্য বিল্ডার্স। বিল্ডারদের জন্য এই ওজনটা অনেক বেশি কঠিন ছিল। তো আমরা জানি কি চ্যালেঞ্জ আর ডিফিকাল্ট মানে একই হইলো আরকি, কঠিন। তো বিল্ডার মানে কি নির্মাতা। তো নির্মাতারাই তাদের সাথে এই কাজের সাথে জড়িত ছিল। মানে কতভাবে যে একটা জিনিসকে ঘুরাইতে পারে। এইটাই হচ্ছে ওখানে দিছে আরকি। এখন কথা হচ্ছে বাকি অপশন গুলা কেন আসতেছে না? A king who saved his people, সি নাম্বার প্যারাগ্রাফে রাজা নিয়ে কিছু বলে নাই। এটা হয়ে গেছে an overview of the external building, না বাহিরের বিল্ডিং আর এরিয়া নিয়ে কিছু বলে নাই। A pyramid design, হ্যাঁ ডিজাইনের কথা বলছে, অন্যরা নকল করছে, নো। এটা হয়ে গেছে an incredible experience, না কোনো অনেক ভালো অভিজ্ঞতার কিছু বলে নাই। The answers to some unexpected question, না কোনো কিছুর উত্তর বা রহস্যও নাই। তার মানে হচ্ছে আমাদের সি নাম্বার প্যারাগ্রাফের কাজ শেষ। আমরা হচ্ছে ডি নাম্বারে চলে যাব। ডি নাম্বার বিশাল বড় দেখা যাচ্ছে। হচ্ছে যে এবার চলে আসি ডি নাম্বার প্যারাগ্রাফে। বড় অনেক। তো ডি তে হচ্ছে আমরা খুঁজবো কি ১৭ নাম্বার প্রশ্ন। তারপর হচ্ছে আমরা দেখব রাজা নিয়ে কিছু বলতেছে কিনা। আর এখানে হচ্ছে fill in the gaps, যেখানে বিল্ডিং এবং তার আশেপাশের এলাকার কথা বলতেছে, যে সারাউন্ডিংস। তো আমরা এখানে পড়ি বলতেছে when finally completed, মানে এটা যখন বানানো শেষ হয়েছে, the step pyramid rose 62 meters high, মানে এটা ৬২ মিটার লম্বা and was the tallest structure of its time, যে সেই সময়ের সবচাইতে লম্বা ছিল বিল্ডিং, লম্বা বিল্ডিং ছিল। দ্য কমপ্লেক্স ইন হুইচ ইট ওয়াজ বিল্ট, এই যে কমপ্লেক্সের কথা এতক্ষণে আবার আসতেছে, যে যেখানে এটা বানানো হয়েছিল, সাইজ অফ এ সিটি, মানে এটা একটা শহরের সমান ছিল আরকি। ইন এনশিয়েন্ট ইজিপ্ট, মানে সেই প্রাচীন মিশরে আরকি। এবং এটার মধ্যে কি ছিল, যে ইনক্লুডেড এ টেম্পল, একটা মন্দির ছিল, কোর্টইয়ার্ড ছিল, আদালত, শ্রাইন। শ্রাইন শব্দের অর্থ হচ্ছে যে আমরা হচ্ছে বলি না যে আম কি বলে? যে প্রার্থনা করার জায়গা আরকি। তো এখানে আপনি বলতে পারেন আরকি যে মসজিদ, মন্দির এমন কিছু আরকি। অ্যান্ড দ্য লিভিং কোয়ার্টার। তো আমরা জানি থাকার জায়গাকে আমরা যে কোয়ার্টার বলি না? ফর দ্য প্রিস্ট, এবং সেখানে হচ্ছে প্রিস্ট হচ্ছে যে এখানে পুরোহিত বলতে পারেন, আমরা হচ্ছে বলি হুজুর। মানে হচ্ছে তাদের থাকার জন্য হচ্ছে ওখানে জায়গা ছিল। বলছে ইট কভারড এ রিজিয়ন অফ 16 হেক্টরস, মানে ওই এলাকার আয়তন ছিল ১৬ হেক্টর। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ ওয়াল। একটা দেয়াল দিয়ে সেটা আসলে ঘেরা ছিল। সেটা দেয়ালের উচ্চতা কত? ১০.৫ মিটার।
The wall had 13 false door এবং এই দেয়ালের মধ্যে ১৩ টা আসলে মিথ্যা দরজা ছিল। Cut into it with only one true entrance এবং যেটার মধ্যে একটা ছিল, একটা হচ্ছে আসল ১৩ টার মধ্যে। Into the southeast corner যে দক্ষিণ পূর্ব দিকে। The entire wall was ringed by a trench আর এই পুরাটা দেয়াল হচ্ছে রিং হচ্ছে কি সার্কেল করা আরকি। রিং আমরা জানি কি গোল হয়। তো বলতেছে এটা কি দিয়ে হচ্ছে ছিল? ট্রেন্স শব্দের অর্থ হচ্ছে খাদ। যে একটা খাদ দিয়ে আসলে এটা এরকম রিং করা ছিল। এবং তারপর বলতেছে যে এটা কত ৭৫০ মিটার লম্বা ছিল এবং ৪০ মিটার প্রশস্ত ছিল। The false doors and the trench are incorporated into the complex to discourage unwanted visitors. এই যে মিথ্যা দরজা এই খাদ ছিল এই কারণে যেন হচ্ছে যারা আসলে যাদেরকে আসলে এখানে আসার দরকার নাই তারা যেন না আসতে পারে এক কথায় আরকি। If someone wished to enter মানে কেউ যদি এটার ভেতরে প্রবেশ করতে চাইতো, he or she would have needed to know in advance. তাকে আগে থেকেই জানা লাগতো আরকি। How to find the location of the true opening in the wall যে আসল মানে দেয়ালের আসল দরজাটা কোনটা। তো ডিজে was so proud of his accomplishment যে এই কাজের সে খুব গর্বিত ছিল। That he broke the tradition যে সে আসলে আগের যে ঐতিহ্য ছিল সেটা ভেঙে having only his own name on the monument যে আগে এটা ছিল আরকি যে মনুমেন্টের মধ্যে শুধু রাজার নাম থাকবে। এই ডিজে কি করছে মনুমেন্টের মধ্যে তার নিজের নাম এবং হচ্ছে ইমহোটেপস নেম কার্ভড অন ইটস অ্যাজ ওয়েল। এই যে ইমহোটেপের নাম আমরা এখানে পাইছিলাম আরকি। আ এখানে তার যে অফিসিয়াল ছিল আরকি। তো সে কি করছে মনুমেন্টের মধ্যে শুধু নিজের নাম দেয় নাই, সাথে হচ্ছে তার যে অফিসিয়াল ছিল, তার যে কর্মচারী ছিল তার নামও দিছে। তাহলে বোঝা যাচ্ছে রাজার মন অনেক বড়। এখানে যদি আমরা একটা জিনিস দেখি যে পুরাটাতেই আসলে শুধু বর্ণনা করে গেছে যে কি ছিল ওই এলাকার মধ্যে। তো আমরা যদি হচ্ছে হেডিংস বের করব, তো হেডিংস আগে বের করি। পরে হচ্ছে দেখি আমরা ইয়াতে আসি। আ আমাদের fill in the gaps এ। তো হচ্ছে আমাদের কি বলে? হেডিংস এর জন্য এটা পুরাটা দেখি। তো ১ম এ বলতেছে যে এটা কাজ যখন শেষ হইছে এটা লম্বা ছিল ৬২ মিটার এবং তখনকার সময় সবচাইতে লম্বা বিল্ডিং ছিল। এবং এটা এত বড় ছিল মানে ওই ইজিপশিয়ান একটা শহরের সমান আসলে এটা ছিল। এটার মধ্যে মন্দির ছিল, কোর্টইয়ার্ড ছিল, ওখানে প্রিস্টদের থাকার জায়গা ছিল, প্রার্থনা করার জায়গা ছিল। এবং এটা ১৬ হেক্টর ও এটার মধ্যে ১০.৫ মিটার লম্বা একটা ওয়াল ছিল এবং দেয়ালের মধ্যে ১৩ টা মিথ্যা দরজা ছিল যেটার মধ্যে একটা আসল দরজা। এবং পাশে হচ্ছে এরকম গর্ত করা ছিল আরকি পরিখা অথবা খাত এবং সেটার কতটুকু আয়তন সেটা দেয়া আছে এবং এটা কেন করা হইছে? যেন আনওয়ান্টেড যারা ভিজিটর আছে তারা না আসতে পারে এবং কেউ যদি ভেতরে আসতেও চায় তাকে অবশ্যই কি সেটার ঠিকানাটা জানতে হবে। এবং এই কাজটা নিয়ে ডিজে মানে রাজা অনেক বেশি গর্বিত ছিল এবং সে এই একটা ট্র্যাডিশন ভেঙে দিছে। যে তার ওই মনুমেন্টে শুধু তার নিজের নামই না, তার যে অফিসিয়াল ছিল কর্মচারীর নামও রাখছিল। তো আগে হচ্ছে আমরা দেখি, আমাদের হেডিং দেখি। এটা বলতেছে দ্য এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ যে পিরামিডের ভেতরের কি উম আছে আরকি সেটা বলতেছে। কিন্তু আমাদের হচ্ছে আ ডি নাম্বারে হচ্ছে বাইরের এরিয়ার কথা বলছে। পিরামিডের ভেতরে কি আছে সেটা বলে নাই। এটা বাদ ওখানে কি আর্টিফ্যাক্টস আছে সেটা তো বলেই নাই। A king who saved his people না রাজা বাঁচাইছে কাউকে কিছু বলে নাই। রাজা হচ্ছে তার অফিসিয়াল এর নাম লিখছে সেটা বলা আছে। এটা হয়ে গেছে an overview of the external buildings and areas হ্যাঁ, এইটা হচ্ছে গিয়ে আমাদের আনসার। এটা একটু পড়ার পরে বোঝা যাচ্ছে যে external building and areas. An overview of the external building and areas এই যে বিল্ডিং গুলা কি এখানে দেয়া আছে। যেটা উম এটার বাইরে কি ছিল? একটা শহরের সমান বড় ছিল। এখানে কি ছিল? কি দেওয়াল না কত কাহিনী সবকিছু এখানে দেয়া আছে। তো এই কারণে লিখেছি কি an overview আরকি। এখন বাকিগুলা কেন হচ্ছে না? A pyramid design that others copied না এসব নিয়ে বলেনি। এটা হয়ে গেছে an incredible experience কোনদিন অভিজ্ঞতার কথা নাই। The answers to some unexpected question না এমন কিছু বলে নাই। তো আমাদের এখানে এটার কাজ শেষ। আমরা fill in the gaps এ যাই।
এখানে বলতেছে the complex that includes the step pyramid and its surroundings is considered to be as big as an Egyptian dash of the past. তো আমরা দেখছি ওখানে কমপ্লেক্স এর কথা বলা আছে এবং বলতেছে অতীতের কোনো কিছুর চাইতে এরকম বড় ছিল বলতেছে। তো এখানে এটা এই যে কমপ্লেক্স এর এখান থেকে শুরু হইছে। তো এটার বলতেছি কি এই যে এনশিয়েন্ট ইজিপ্টের এটার সাইজটা ছিল কি একটা শহরের সমান। তো দেখেন এখানে দেয়া আছে এনশিয়েন্ট শব্দটা তো জানি প্রাচীন। আর ওখানে দেয়া আছে পাস্ট একই হইল মানে আগের আরকি। তাহলে এটার সাইজটা কিসের সমান ছিল? একটা শহরের সমান। এইটা হচ্ছে গিয়ে আসলে আমাদের আনসার। এই যে বলছি এটা সারাউন্ডিং টাকে কি যে এনশিয়েন্ট কি একটা শহরের সমান মনে করা হতো। এখানে বিগ দেয়া নাই কিন্তু হচ্ছে ওই সবকিছু ঠিকই আছে। যে ওখানে বলতেছে এটার সাইজটা সিমিলার কি ছিল একটা শহরের সমান। এটা গেল। দ্য এরিয়া আউটসাইড দ্য পিরামিড ইনক্লুডেড অ্যাকোমোডেশন। যে আউটসাইড যে এলাকা ছিল সেখানে অ্যাকোমোডেশন শব্দের অর্থ হচ্ছে থাকার জায়গা। হুম। তো দ্যাট ওয়াজ অকুপাইড বাই তো সেটা কাদের জন্য ছিল আমরা এখানে দেখি। এখানে বলতেছে এই যে টেম্পল এই যে দেখেন লিভিং কোয়ার্টার তো আমরা জানি থাকার জায়গাকে কোয়ার্টার বলা হয় কিন্তু। এবং যারা হচ্ছে ধরেন যাদের ধরেন সামরিক ইয়েতে থাকে ধরেন পুলিশ, আর্মি এদের দেখবেন যে কোয়ার্টার থাকে বলা হয় যে কোয়ার্টারে থাকে। হ্যাঁ? তো এখানে দেয়া আছে লিভিং কোয়ার্টার ওদের কথা হচ্ছে ওরা চেঞ্জ করবে। এখানে লিভিং কোয়ার্টার এর বদলে ওরা এখানে লিখে দিছে হচ্ছে কি অ্যাকোমোডেশন ২ টার অর্থই হচ্ছে কি থাকার জায়গা বা বাসস্থান। তাহলে এই থাকার জায়গা কাদের জন্য ছিল আমরা এখানে দেখি। যে বলতেছে লিভিং কোয়ার্টারস ফর দ্য প্রিস্ট তার মানে হচ্ছে প্রিস্টরা হচ্ছে ওখানে থাকতো। তার মানে এখানে কি হবে আমাদের আনসার হচ্ছে প্রিস্ট was occupied by priests with many other building and feature. তারপরটা বলতেছে a wall ওখানে ওয়ালের কথা বলা আছে। Around outside the complex and a number of false entrance ওই যে ওখানে বলা ছিল অনেকগুলা মিথ্যা দরজা ছিল were built in this in addition এবং এটার সাথে সাথে a long dash encircle the world একটা লম্বা কোনো কিছু ছিল যেটা হচ্ছে দেয়ালটাকে এরকম কি বলে সার্কেল করা ছিল। তো আমরা এখানে দেখি অনেক বড় কি ছিল এখানে। তো আমাদের ওয়ালের কাহিনী আসতেছে এখানে। এই যে ফলস ডোর আমরা নাকি দরজা আর কি আর দরজার আরেকটা সিনোনিম হচ্ছে এন্ট্রান্স মানে প্রবেশপথ। তারপর এটা তো করছে। তো এখন বলতেছে দ্য এন্টায়ার ওয়াল ওয়াজ ringed by trench 750 মিটারস লং অ্যান্ড 40 মিটারস ওয়াইড। এই যে রিং হচ্ছে আমরা জানি কি সবসময় গোল হয়, সার্কেলও কি হয় গোল হয়। তো এইজন্য এখানে রিংড এর বদলে ওখানে দিয়ে দিছে এন্ড সার্কেল এবং লম্বার কথা বলা আছে। তাহলে এটা কি দিয়েছিল? আনসারটা হচ্ছে কি ট্রেন্চ। মানে হচ্ছে যেটাকে যদি আমরা বলি পরিখা আরকি। তো এই যে এখানে বলা আছে ৭৫০ মিটার লম্বা। আর এখানে আমাদের বলা আছে কি? লং। তাহলে এই লম্বা জিনিসটা কোনটা ছিল? সেটা হচ্ছে ট্রেন্স আরকি। এখানে দেয়া আছে এনসার্কেলড ওখানে দেয়া আছে রিংড। ২ টার অর্থ একই। তো এখানে হচ্ছে আমাদের হবে যে ট্রেন্স। তো আমরা এবার পরবর্তী প্রশ্নের দিকে যাই। এখানে বলতেছে অ্যাজ a result any visitor যার ফলে who had not been invited ওখানে বলা আছে uninvited যে যারা unwanted বলা আছে। ইনভাইটেড না were cleverly মানে খুব বুদ্ধির সাথে তাদেরকে আসলে prevented from entering the pyramid ground যে তারা যেন ওখানে প্রবেশ না করতে পারে আনলেস যদি না দে নিউ দ্য ড্যাশ অফ দ্য রিয়েল এন্ট্রেন্স তারা হচ্ছে আসল যে দরজাটা আছে সেটার কি না জানে। আমরা এখানে দেখি কোনো কিছু জানে কিনা। তো এই যে এখানে আনওয়ান্টেড ভিজিটর এর কথা বলা আছে ওখানে আনইনভাইটেড গেল। তো কেউ যদি ভেতরে ঢুকতে চায় she would have needed to know the advance তাকে আগে আগে কি জানতে হবে how to find the location of the true opening in the wall দেখেন এখানে দেয়া আছে ট্রু ওখানে দেয়া আছে রিয়েল এখানে ওপেনিং ওখানে দেয়া আছে এন্ট্রান্স দুইটার কথা একই তাহলে তাদেরকে জানতে হবে কি লোকেশন যে আসল যে লোকেশনটা সেটা জানতে হবে। তার মানে আনসার হচ্ছে এটা এখানে লোকেশন তার মানে ফিল ইন দ্য গ্যাপস একটা প্যারাগ্রাফ থেকে দিয়ে দিছি সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ নাম্বার ডি। তো আমরা যদি এখানে দেখি সেটা হচ্ছে যে লোকেশন। এখন আমাদের কাজ কি
যে রাজার কাহিনী খোঁজা। তো আমাদের এখানে রাজার একটা কাহিনী দিয়ে রাখছে। সেটা হচ্ছে রাজা কি করছে? রাজা হচ্ছে কি করছে? তার মনুমেন্টের মধ্যে তার সাথে তার যে অফিসিয়াল ছিল ইমহোতেপ তার নামও দিছে। তো আমরা দেখি এটা নিয়ে আসলে এখানে কিছু বলতেছে কিনা। আ ক্লে এর কথা কিছু বলে নাই। এটা হয়ে গেছে। He failed to appreciate Imhotep's part in the design of the State Pyramid। দেখেন উল্টা কথা বলছে। এখানে বলতেছে যে ইমহোতেপের যে আসলে এই ডিজাইনের ক্ষেত্রে যেই অংশটা ছিল সেটা সে আসলে প্রশংসা করতে আসলে ব্যর্থ হয়েছে অথবা সেটার মর্যাদা দিতে। কিন্তু না, এখানে যদি আমরা দেখি সে কি করছে? সে তার আগের ইতিহাস যে ঐতিহ্য ভেঙে তার সাথে হচ্ছে কি ইমহোতেপের নামও কার্ভ মানে খোদাই করা ছিল তার সাথে ইমহোতেপের নাম। তার মানে সে তো তাকে মর্যাদা দিছে। কিন্তু এখানে উল্টা কথা লিখে দিছে আরকি। তাহলে এটা আসলে আমাদের কি এখানে কি বলে? আমাদের সি হচ্ছে না। তো পরবর্তীতে আরো যে প্যারাগ্রাফ পাবো সেখান থেকে হচ্ছে আমাদের এই ২ টা দেখতে হবে। তো আমাদের ডি এর কাজ শেষ। ডি থেকে আমরা অনেকগুলো আনসার পাইছি। ডি থেকে হচ্ছে আমরা আনসার পাইছি কত? আমরা পাইছি হচ্ছে 17, তারপর হচ্ছে 21 থেকে 24। তো এবার আমরা চলে যাব ই নাম্বার প্যারাগ্রাফে। তো এবার হচ্ছে আমরা চলে আসি প্যারাগ্রাফ ই তে। প্যারাগ্রাফ ই তে হচ্ছে আমরা আনসার খুঁজবো কিসের? আমাদের কোয়েশ্চেন নাম্বার হচ্ছে 18 এটা। তারপর আমাদের তো হচ্ছে ফিল ইন দ্য গাপস হয়ে গেছে। আর আমাদের শুধু বাকি আছে কি? যে এখান থেকে একটা হচ্ছে আনসার করতে হবে আরকি। তো আমরা পড়ি আমাদের বেশি একটা প্রশ্ন বাকি নেই। প্যারাগ্রাফ আছে ৩ টা। তে বিশাল লেখা লিখছে। মানে কি বলা যায়? বলার বাইরে। বলতেছে দ্য বারিয়াল চেম্বার অফ দ্য টম্ব মানে ওখানে যে চেম্বার ছিল আরকি। ওরা কবরের ভিতরে অনেক কিছু রাখতো না? Where the king's body was laid to rest মানে যেখানে হচ্ছে মানে এই রাজার হচ্ছে মৃতদেহ রাখা হতো আরকি ওই জায়গাটার কথা বলতেছে। Was dug beneath the base of the pyramid সেটা হচ্ছে পিরামিডের নিচে আসলে করা হইছে। Surrounded by a vast maze of long tunnels সেটা হচ্ছে বিশাল বড় একটা টানেল। এই vast শব্দের অর্থ হচ্ছে বৃহৎ আরকি। আর মেজ বলতে এখানে হচ্ছে কিছুটা হচ্ছে ধাঁধা টাইপ দ্যাট হ্যাড রুমস মানে ওই যে টানেল ছিল সেখানে প্রায় বিশাল, বিশাল রুমও ছিল আর কিছুটা ধাঁধা টাইপের মতো ওরা করে রাখছে। কেন? টু ডিসকারেজ রবার যেন হচ্ছে ডাকাতি না হয় আরকি। যেহেতু অনেক মূল্যবান জিনিসপত্র ওরা রাখতো। তো এরকম হচ্ছে কিছুটা ধাঁধা টাইপের করে হচ্ছে রাখছে অনেক রুম দিয়ে যেন ডাকাতি না হয়। One of the most mysterious discoveries found inside the pyramid যে সবচাইতে যে রহস্যজনক যে আবিষ্কারটা ছিল এটার মধ্যে was a large number of stone vessel সেখানে পাথরের আসলে অনেকগুলা ভেসেল ছিল। ভেসেল যদি বলি তাহলে হচ্ছে যে ভেসেল হচ্ছে যে যদি আমরা বলি কন্টেইনার বলি না? বক্স টাইপের আরকি। সো পাথরের এরকম ছিল আরকি। ওভার 40,000 অফ দিস ভেসেল মানে 40,000 এর মতো এরকম বক্স অথবা কন্টেইনার ছিল। অফ ভেরিয়াস ফর্মস অ্যান্ড শেপস সেগুলো অনেক টাইপের ছিল, অনেক ধরনের ছিল। আর ডিসকভারড ইন স্টোর রুম সেখানকার স্টোর রুমের মধ্যে সেগুলা পাওয়া গেছে। অফ দ্য পিরামিডস আন্ডারগ্রাউন্ড প্যাসেজেস পিরামিডের যে নিচের যে রাস্তা ছিল সেখানে। পরে বলতেছে দে আর ইনস্ক্রাইবড উইথ দ্য নেমস অফ দ্য রুলার্স তো এই ভেসেল গুলোর মধ্যে হচ্ছে শাসকদের হচ্ছে নামগুলা লেখা থাকতো আরকি। ফ্রম দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডাইনাস্টিস অফ ইজিপ্ট মানে ১ম এবং ২য় যে শাসনকাল ছিল বলতেছে যে যারা ইয়া ছিল রাজাদের পরিবারে তাদের সবার নাম অ্যান্ড মেড ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ স্টোন এবং সেগুলো একেক রকম পাথর দিয়ে বানানো হতো। দেয়ার ইজ নো এগ্রিমেন্ট অ্যামং স্কলার অ্যান্ড আর্কিওলজিস্ট এবং হচ্ছে মানে এখানেও স্কলার আর আর্কিওলজিস্টের মধ্যে আসলে মতামতের পার্থক্য আছে। Why the vessels are placed in the tomb of DJ or what they were supposed to represent যে কেন আসলে তার এই টম্বের মধ্যে আসলে এগুলা রাখা হয়েছিল এবং এগুলো আসলে কেন রাখা হয়েছিল? যেগুলা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? দ্য আর্কিওলজিস্ট একজন সে জিন সে বলতেছে ও এক্সকাভেটেড মোস্ট অফ দ্য পিরামিড অ্যান্ড কমপ্লেক্স সে অনেকগুলা হচ্ছে পিরামিড এবং কমপ্লেক্স হচ্ছে সে খনন করছে। বিলিভস দে ওয়ার অরিজিনালি স্টোরড যে এটা মনে করা হচ্ছে যে কেন স্টোর করা হয়েছিল দেন গিভ এ প্রপার বারিয়াল বাই ডিজে ইন হিজ পিরামিড টু অনার হিজ প্রিডিসেসর মানে সে ব্যাখ্যা দিচ্ছে আসলে এটা করা হইছে এই প্রিডিসেসর শব্দের অর্থ হচ্ছে পূর্বপুরুষ মানে তার পূর্বপুরুষদেরকে সম্মান দেওয়ার জন্য আসলে করা হয়েছিল। দেয়ার আর আদার হিস্টোরিয়ান কিন্তু অন্য ইতিহাসবিদদের মধ্যে however who claim the vessels are dumped into the shaft যে
এই ভেসেল গুলাকে হচ্ছে যে শ্যাফট বলতেছে তীর বুঝাচ্ছে আরকি ওখানে রাখা হতো as yet another attempt to prevent এবং এটাও কেন করা হইছে? grave robbers from getting to the king's burial chamber এখানে ওই যে এখানে ওই যেন ডাকাতি করতে না পারে সে কারণে করা হইছে আরকি। মানে ওরা হচ্ছে কবরের ভিতরে অনেক কি বলে মূল্যবান জিনিসপত্র রাখতো। তো হচ্ছে যে ডাকাতরা হচ্ছে সেটা চুরি করতো আরকি। তো যেন চুরি করতে না পারে সে কারণে আসলে ওরা বহুত কাহিনী করছে আরকি। সেই বর্ণনাই আসলে পুরাটাতে দিছে। তো আমাদের হচ্ছে যেহেতু হেডিংস বের করতে হবে এখান থেকে একটা। তো আমরা হচ্ছে শুরু থেকে যদি যাই, তো এখানে হচ্ছে কবরের ভেতরে আসলে যে যেখানে মৃতদেহটা রাখা হইছে সেটার মধ্যে আসলে কি ছিল সেইটা নিয়ে গল্প করতেছে। যে সেখানে বড় টানেল ছিল। কেন? যে ডিসকভার রাবার যেন হচ্ছে রবার্স যেন হচ্ছে ডাকাতি না হয় আরকি। এবং সবচাইতে বেশি যে মিস্টেরিয়াস ছিল আরকি রহস্যজনক, ওটার মধ্যে প্রায় ৪০,০০০ এর মতো হচ্ছে ভেসেল ছিল। ভেসেল বলতে হচ্ছে আপনি কন্টেইনার বলতে পারেন আরকি। সেগুলা বিভিন্ন আকারের ছিল। সেগুলো স্টোর রুমে হচ্ছে পাওয়া গেছে। এবং এই বক্সগুলাতে আসলে সব মানে রাজাদের হচ্ছে নামগুলা খোদাই করা ছিল তখনকার সময়ের। এবং এইটা নিয়ে হচ্ছে আসলে মতপার্থক্য আছে যে কেন তার কবরের মধ্যে রাখা হয়েছিল এবং এগুলা দিয়ে কি বোঝানো হচ্ছে। তো একজন আর্কিওলজিস্ট বলতেছে যে সে আসলে মনে করতেছে আসলে এগুলা রাখা হয়েছিল টু অনার মানে তার যে পূর্বপুরুষ ছিল এই রাজার তাদেরকে সম্মান জানানোর জন্য। আর অন্য হিস্টোরিয়ান মনে করতেছে এগুলাও রাখা হইছে আরেকটা চেষ্টা যে হচ্ছে যে যেন হচ্ছে কি এখান থেকে যেন চুরি না হয়। আপনি যদি পিরামিডের ইতিহাস পড়বেন যেমন আছে যে হচ্ছে পিরামিডে প্রচুর চুরি হইছে আরকি। যে এই রাজাদের কবর থেকে কবরের মধ্যে আরকি। তো এখান থেকে আগে যদি হচ্ছে আমরা হেডিংস বের করি নাম্বারটা বলতেছে ১ নাম্বারটা দ্যা এরিয়াস অ্যান্ড আর্টিফ্যাক্টস উইদিন দ্য পিরামিড ইটসেলফ যে পিরামিডের ভেতরে উইদিন শব্দটা মানে কি ভেতরে। পিরামিডের ভেতরে যে এলাকা এবং সেখানে যে আর্টিফ্যাক্টস পাওয়া গেছে বিভিন্ন জিনিস সেটার কথাই বলতেছে। এইটা হচ্ছে আমাদের আ 18 এর আনসার। কারণ হচ্ছে এখানে বলে দিছে পিরামিডের ভেতরে যে জিনিসপত্র পাওয়া গেছে, আর্টিফ্যাক্টস বলতে আপনি অবজেক্ট বুঝতে পারেন যে জিনিসপত্র পাওয়া গেছে সেটা নিয়ে কথা বলা হইছে। এই যে এখানে আমাদের নাম্বারে আমরা যদি পুরাটা দেখি, এখানে আপনি কোন একটা যে এখান থেকে এই যে দেখেন এখানে বলতেছে যে এটার ভেতরে যে ইনসাইড যে দেখেন যে মিস্টেরিয়াস ডিসকভারিজ কি ছিল এটার ইনসাইডে আসলে কি, কি পাওয়া গেছে। অনেকগুলা হচ্ছে স্টোনের ভেসেল এবং সেগুলো বিভিন্ন আকৃতির ছিল। এই কারণে হচ্ছে যে এইটা হয়েছে কি আনসার এবং পরেও যদি দেখেন আসলে এই নিয়ে আলোচনা করা হয়েছে যে কেন বা ইত্যাদি, ইত্যাদি ডাকাতদের যেন ডাকাতি না হয় সে কারণে। এই কারণে এটা হচ্ছে যে আমাদের কি যে 18 এর আনসার হচ্ছে মানে প্যারাগ্রাফের এর আনসার হচ্ছে এটা আপনি খাতায় হচ্ছে এই রোমান সংখ্যাটা লিখবেন আরকি। এখন বাকিগুলা কেন হচ্ছে না? ডিফিকাল্ট এটা হয়ে গেছে। কিং হু সেভড লাইফ এখানে ডিজে নিয়ে কথা বলা হয়েছে কিন্তু ডিজে কাউকে বাঁচাইছে এমন কিছু বলা নাই। তারপর এই ২ টা হয়ে গেছে। পিরামিড ডিজাইন that others copied না ওখানে পিরামিড ডিজাইন অন্য কেউ অনুসরণ করছে এমন কিছু বলে নাই। আর the answer to some unexpected question না এটা হচ্ছেই না মূল কথা ছিল যে ওখানে ভেতরে কি, কি ছিল সেটা নিয়ে। তো আমাদের এটা গেল। আমাদের আরেকটা অপশন আছে হচ্ছে কি এইখানে। এই যে রাজার সাথে মিলে আরকি এমন কোনো কিছু। তো আমরা সি পর্যন্ত হচ্ছে দেখছিলাম। তো এখন হচ্ছে ডি, ই দেখব। তো আমরা আগে দেখি এখানে রাজাকে নিয়ে আসলে কি বলা হইছে। এখানে ডিজেকে নিয়ে যেটা বলা হচ্ছিল যে ডিজের কবরে যে জিনিসপত্র রাখা হয়েছিল সেগুলা কেন এবং হচ্ছে তার সম্মান দেওয়ার জন্য এইটুকুই বলা আছে ডিজেকে নিয়ে। তো আমরা এখানে যদি দেখি a few of his possessions were still in his tomb when archaeologists found it যে তার কিছু জিনিসপত্র তখনও তার আসলে কবরের মধ্যে ছিল যখন হচ্ছে আর্কিওলজিস্ট মানে পুরাতত্ত্ববিদরা খুঁজে পাইছে। না এখানে আমাদের নাম্বার প্যারাগ্রাফে তার কবর নিয়ে বলা হয়েছে তার কবরে কিছু জিনিসপত্র তখনও পাওয়া গেছে এমন কিছু বলা নেই। He criticized the design and constructions of other pyramids in Egypt. সে হচ্ছে অ মিশরের অন্য যে ডিজাইন গুলো আছে সেগুলো সে সমালোচনা করছে না এমন কিছু বলে নাই। তার মানে আমরা থেকে হচ্ছে একটাই আনসার পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 18 এর। তাহলে এখান থেকে আমরা পাইলাম 18
তো আমাদের হচ্ছে ই এর কাজ শেষ। আমরা হচ্ছে এফ এ চলে যাব। রাশি হচ্ছে যে এফ নাম্বারে। তো আমরা এফ থেকে বের করব হচ্ছে 19 এর আনসার। আর আমাদের ওখানে আরেকটা 26 এর একটা বাকি আছে। দেখি এখান থেকে আসে কিনা। তো এখানে বলতেছে যে আনফরচুনেটলি অল অফ দ্য প্রিকশনস অ্যান্ড ইন্ট্রিকেট ডিজাইন অফ দ্য আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক মানে ওরা যে মাটির নিচে যে এত কিছু করছে, যে এত বেশি সতর্কতা নিচ্ছে। ইন্ট্রিকেট শব্দটা তো হচ্ছে জটিল আরকি। যে এত জটিল ডিজাইন করছে। ডিড নট প্রিভেন্ট এনশিয়েন্ট রবার্স ফ্রম ফাইন্ডিং এ ওয়ে ইন। তারপরেও কি আসলে ডাকাতদের হাত থেকে আসলে বাঁচতে পারে নাই। তো বলছে ডিজে গ্রেভ গুডস তার কবরে যে জিনিসপত্র ছিল অ্যান্ড ইভেন হিজ বডি তার যে বডি ছিল মৃতদেহ ওয়ার স্টোলেন এট সাম পয়েন্ট ইন দ্য পাস্ট এবং তার মৃতদেহ পর্যন্ত চুরি হইছে অ্যান্ড অল আর্কিওলজিস্ট ফাউন্ড ওয়ার এ স্মল নাম্বার অফ হিজ ভ্যালুয়েবলস। তো হচ্ছে পুরাতত্ত্ববিদরা শুধুমাত্র অল্প কিছু জিনিস পাইছে তার কবরে। ভ্যালুয়েবলস ওভারলুকড বাই দ্য থিপস যেগুলো আসলে চোরেরা নিয়ে যায় না। ওদের কাছে মনে হইছে এগুলা কোনো কিছু না। দেয়ার ওয়াজ এনাফ লেফট থ্রু আউট দ্য পিরামিড। তো তারপরেও কি পিরামিডের মধ্যে যথেষ্ট জিনিসপত্র রয়ে গেছিল অ্যান্ড ইটস কমপ্লেক্স হাওয়ার মানে ওখানে যে জায়গা ছিল। যাই হোক টু অ্যাস্টনিশ, অ্যাস্টনিশ শব্দের অর্থ হচ্ছে কি বলে? বিস্মিত করা আরকি। অ্যান্ড অ্যামেজ দ্য আর্কিওলজিস্ট হু এক্সকাভেটেড ইট। মানে বলতেছে তারপরও এই চুরি হয়ে যাওয়ার পরে যেসব জিনিসপত্র রয়ে গেছিল, সেগুলাই হচ্ছে কি আর্কিওলজিস্টদেরকে আসলে মুগ্ধ করছে। ওকে? তো এখান থেকে তো আমরা একটা হেডিংস বের করব আর হচ্ছে কি বলে ডিজে রাজার কথা আরকি। তো হেডিংস বের করার জন্য আগে পড়ি। তো বলতেছে দুর্ভাগ্যজনকভাবে আসলে যে এত যে সতর্কতা নিছে, এত কিছু করছে মাটির নিচে, এত ডিজাইন করছে তারপরেও কি আসলে চুরির হাত থেকে বাঁচাইতে পারে নাই, ডাকাতের হাত থেকে বাঁচাইতে পারে নাই। তো ডিজের কবরে যে মালামাল ছিল, জিনিসপত্র ছিল এমনকি তার যে মৃতদেহ সেইটা পর্যন্ত চুরি হয়ে গেছিল। তো হচ্ছে সে কারণে আর্কিওলজিস্টরা আসলে স্মল নাম্বার মানে অল্প সংখ্যক হচ্ছে তার দের কবরে পাইছে যেটা হচ্ছে ডাকাতরা চোরেরা নিয়ে যায়নি। কিন্তু তারপরেও কি যত জিনিস ছিল সেটা আসলে যথেষ্ট ছিল আরকি পিরামিডের ভেতরে। যেটা দেখে আসলে আর্কিওলজিস্টরা অনেক বেশি কি বলে বিস্মিত হইছে। তো দেখি এখান থেকে আমরা হেডিংস আগে ম্যাচ করি। আমাদের অপশন বাকি আছে ১, ২, ৩, ৪ টা। তো এখানে বলতেছে এ কিং হু সেভড হিজ লাইফ তো আমরা হচ্ছে কি বলে এফ নাম্বারে হচ্ছে রাজা কারো জীবন বাঁচাইছে এমন কিছু বলে নাই। আ পিরামিড ডিজাইন দ্যাট আদার্স কপিড না পিরামিড ডিজাইন কেউ নকল করছে এমন কিছু বলে না। ওখানে যে চুরি হইছে এবং জিনিসপত্র যেটা রয়ে গেছে সেসব নিয়ে কথা বলতেছে। An incredible experience despite the few remains যে কি অনেক অবিশ্বাস্য রকমের একটা অভিজ্ঞতা হয়েছে যদিও অল্প কিছু জিনিসপত্র ছিল। এইটা হচ্ছে আমাদেরকে 19 এর আনসার। তো যে 19 প্যারাগ্রাফ এফ এর আনসার আরকি। তো এই যে বলছে না যে একটা অবিশ্বাস্য রকমের অভিজ্ঞতা হয়েছে যদিও কি অল্প কিছু জিনিসপত্র ছিল। আমাদের এখানে এই লাইনটা থেকে নিয়ে আসছে এটা আনসারটা। এটা থেকে। ওখানে বলতেছে হচ্ছে কি আ যে এখানে বলছে এনাফ লেফট। তো অর্থাৎ যতটুকু ছিল সেটা হচ্ছে এই যে এখানে বলছে না স্মল নাম্বার পাওয়া গেছে। তো এখানে স্মল নাম্বারকে হচ্ছে ওরা এখানে বলতেছিল আরকি যে ফিউ। জানি কি স্মল অর্থ আমরা কি জানি কম বোঝায়। তো ফিউ দিয়েও কম বোঝায়। আর এখানে বলা আছে ইনক্রেডিবল এক্সপেরিয়েন্স। তো অভিজ্ঞতার কথা এই যে এখানে এটা বলতেছে। আ টু অ্যাস্টনিশ অ্যান্ড অ্যামেজ দ্য আর্কিওলজিস্ট যে তাদেরকে আসলে সেই জিনিসটা আসলে কি বিস্মিত করছে। তো সেই কারণে ওইটা হইছে আনসার। লাস্টের অপশনটা কেন হয় নাই? যে the answer to some unexpected question না যে অপ্রত্যাশিত কোনো প্রশ্নের এখানে কোনো সমাধান পাওয়া গেছে এরকম কিছু নাই। তো এখন হচ্ছে আমাদের রাজাকে নিয়ে কি বলছে আমরা দেখি। তো এখানে বলতেছে হ্যাঁ, রাজার কবরে যে মালামাল ছিল সেগুলা আসলে কি এমনকি তার যে মৃতদেহ সেইটা পর্যন্ত আসলে চুরি হয়ে গেছে। were stolen at some point in the past. তো সেই কারণে আর্কিওলজিস্টরা কি found were a small number of his valuables অনেক অল্প জিনিসপত্র তার কবরে আসলে পাইছিল সেটা বলতেছে। তো এবার আমরা দেখি এখান থেকে কোনো কিছু একটা মিলে কিনা। এখানে আমাদের সি পর্যন্ত আমরা দেখছি যে বি তো আনসার হইছে। So a few of his possessions were still in his tomb যে অল্প কিছু জিনিসপত্র তার কবরে রয়ে গেছিল when archaeologists found it যখন হচ্ছে কি এই পুরাতত্ত্ববিদরা পাইছে। এইটা হচ্ছে আমাদের এখানে মিলতেছে। এইটা হচ্ছে আমাদের একটা আনসার। এইটা হচ্ছে আমাদের 26 এর আনসার। এই যে এখানে বলতেছে না যে অল্প কিছু জিনিসপত্র few of his possession
Positions were still in storm when archaeologists found it যখন আসলে পুরাতত্ত্বরা খুঁজে পেয়েছিল। এই যে এখানেও few দেয়া আছে। দেখেন এখানেও কি হচ্ছে আমাদের স্মল নাম্বারও দেয়া আছে এই যে এই লাইনটা থেকে নিয়ে আসছে। যে all archaeologists found were a small number of his valuables যে অল্প কিছু জিনিসপত্র আসলে তার কবরে পাওয়া গেছিল। এটাই হচ্ছে আমাদের এখানে লিখে দিছে আরকি। এই যে এটা। আর সে ডিজাইন ক্রিটিসাইজ করছে এমন কিছু আমাদের এখনো বলা নেই। আর তো খোঁজারও দরকার নেই। তারপর আমরা হচ্ছে যে জি লাস্ট প্যারাগ্রাফে দেখব আছে কিনা। তো আমাদের শুধু একটা প্রশ্নের আনসার বাকি সেটা হচ্ছে আমাদের কি 20। তো আমরা হচ্ছে এই কারণে হচ্ছে জি পড়ব। তাহলে এফ থেকে হচ্ছে আমরা ২ টা আনসার পাইছি। সেটা একটা হচ্ছে আমাদের 18 তারপর হচ্ছে আমাদের 26 তো এবার হচ্ছে চলে যাব জি তে। তো এখানে বলতেছে ইজিপ্ট আল্লাহ কেমনে পড়ব? মানে হচ্ছে মিশর নিয়ে যে গবেষণা করে নাম দিছে আরকি ইজিপ্টোলজিস্ট। তো তার নাম পড়তেছি না। তো সে বলতেছে যে few monuments hold a place in human history যে কিছু স্তম্ভ হচ্ছে কি সেটা মানুষ যে ইতিহাসে একটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে। as significant as that of the step pyramid in Saqqara যেরকম হচ্ছে স্টেপ পিরামিড। It can be said that without exaggeration exaggeration শব্দটার অর্থ হচ্ছে আমরা বলি না অতিরিক্ত বলতেছে, বাড়ায়া বলা যেটা বলে সেটাকে হচ্ছে ইংরেজিতে বলা। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড। যে এক্সেইজার মানে চাপা মারা যদি বলি এক কথায় সহজ একদম সুন্দর বাংলায়। এই যে এক্সেজারেশন। তো এখানে বলতেছে যদি আসলে এটা আসলে বাড়িয়ে বলা হচ্ছে না। that this pyramid complex constitute a milestone এই পিরামিডটা হচ্ছে কনস্টিটিউট মানে হচ্ছে গঠন করা in the evolution of monumental stone architecture in Egypt যে মিশরে হচ্ছে আর্কিটেকচারের ক্ষেত্রে আসলে এইটা হচ্ছে একটা বিপ্লব নিয়ে আসছে। এই পিরামিড যেটা, এই স্টেপ পিরামিড সেটা বলতেছে। and in the world as a whole এবং পুরা পৃথিবীতে। and the step pyramid was a the step pyramid was a revolutionary advance in architecture বলতেছে স্থাপত্য শিল্পের ক্ষেত্রে আসলে এটা একদম বিপ্লবের মতো একটা ছিল। and became the archetype which এবং এরকম একটা জিনিস হয়ে গেছে which all the other great pyramid builders of Egypt would follow এবং এই ডিজাইনটাকে হচ্ছে মিশরের অন্য যে পিরামিড নির্মাতারা ছিল, বিল্ডাররা ছিল তারা হচ্ছে এই জিনিসটা অনুসরণ করছে। ওকে? আমরা জানি আমাদের একটা আনসারই বাকি সেটা হচ্ছে 20 তো এখানে আবার যদি শুরু থেকে করি এখানে বলতেছে যে হ্যাঁ, কিছু মনুমেন্ট থাকে যেটা হচ্ছে কি যে মানুষের জীবনের ইতিহাসে একদম অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি যেরকম স্টেপ পিরামিড এবং এটা হচ্ছে কোনো ধরনের বাড়িয়ে বলা ছাড়া এটা বলা যাচ্ছে যে এই পিরামিড হচ্ছে কি, কি বলে পিরামিডের জগতে হচ্ছে একটা মাইলস্টোন বিপ্লব নিয়ে আসছে। এমনকি পুরো পৃথিবীতে ইন দ্য ওয়ার্ল্ড এজ এ হোল। তো বলতেছে দ্য স্টেপ পিরামিড ওয়াজ দ্য রেভলিউশনারি অ্যাডভান্স যে এইটা হচ্ছে কি বলে একদম সবকিছু পরিবর্তনকারী এরকম নতুন কিছু ছিল আর্কিটেকচারের ক্ষেত্রে এবং হচ্ছে এরকম একটা টাইপ হয়ে গেছে। যেটা হচ্ছে যে অন্য যে পিরামিড বিল্ডাররা ছিল মিশরের তারা হচ্ছে সেটাকে অনুসরণ করে। তো এখানে আমরা দেখি আমাদের অপশন বাকি আছে ১ টা, ২ টা, ৩ টা। A king who saved his life এখানে রাজা নিয়ে কিচ্ছু বলেনি। A pyramid design that others copied হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আনসার and how it is the answer. Let me just switch number 20 from G. তো বলতেছে পিরামিড ডিজাইনের আদার্স কপি যে একটা ডিজাইন পিরামিডের নকশা যেটা হচ্ছে অন্যরা হচ্ছে নকল করছে। কপি শব্দটা তো আমরা জানি নকল করা। এইটা হচ্ছে এখানে লাস্ট লাইন থেকে নিয়ে আসছে। এই যে এই পিরামিড ডিজাইনটা ছিল কি অ্যাডভান্স লেভেলের ছিল এবং এইটা টাইপ একটা ছিল যেটা হচ্ছে অন্য যে পিরামিড বিল্ডার তারা হচ্ছে ফলো করতো। আমরা জানি কি ফলো শব্দের অর্থ অনুসরণ করা। তো মানে একজনকে দেখে আরেকজন করা। কপি শব্দের অর্থ তো সেটাই। তো ওরা হচ্ছে ফলোর বদলে ওখানে কপি লিখে দিছে। তো সেই কারণে এটা হচ্ছে গিয়ে আমাদের আনসার আরকি। আপনি পরীক্ষার খাতায় হচ্ছে এই আ এই রোমান সংখ্যাটা লিখবেন। The pyramid design that others copied এখন এটা কেন হবে না? The answer to some unexpected question এখানে রহস্যজনক এমন কিছু বলে নাই। তো সেই কারণে হচ্ছে যে এটার হচ্ছে আমাদের জি থেকে ২০ এই ছিল আমাদের প্যাসেজ 2 এর সমাধান। আমি হচ্ছে মানে হেডিংস সমাধান নিয়ে হচ্ছে আলাদা একটা ভিডিও হয়তোবা বানাবো আরকি। তো এই ছিল আরকি লেখাপড়া বোরিং জিনিস। তো আশা করি হচ্ছে আপনারা এখান থেকে কোনো কিছু শিখতে পারবেন। That's it. Thanks. Have a good day.